বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে হঠাৎ করে তৈরি হওয়া ভয়াবহ উত্তেজনা নিয়ে। সীমান্তে বিমান হামলা, পাল্টা হুঁশিয়ারি, জঙ্গি সংগঠনকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। শনিবার গভীর রাতে আফগানিস্তানের পক্তিকা প্রদেশের বড়মল জেলায় বিমান হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। আফগান প্রশাসনের দাবি, একটি মাদ্রাসা ও বসতি এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে কাবুলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে ইসলামাবাদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের দাবি, তারা কোনো সাধারণ মানুষের উপর হামলা চালায়নি। তাদের টার্গেট ছিল সীমান্ত সংলগ্ন জঙ্গি ঘাঁটি। পাক সেনার বিবৃতি অনুযায়ী পক্তিকা, পক্তিয়া, নঙ্গরহার এবং খোস্ত এই ৪ প্রদেশে নির্দিষ্ট সন্ত্রাসী আস্তানায় আঘাত হানা হয়েছে। সূত্রের খবর, হামলায় ব্যবহার করা হয়েছে মার্কিন নির্মিত F-16 ফাইটিং ফ্যালকন এবং যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালিবান এই হামলার তীব্র নিন্দা করেছে। তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। তার বক্তব্য অনুযায়ী পাকিস্তান নিজের দেশের অস্থিরতা ঢাকতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এই হামলার বদলা নেওয়া হবে, সময় মতো জবাব দেওয়া হবে। এরপরই তালিবান প্রশাসনের শীর্ষ পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়। অনেক বিশ্লেষকের মতে এই বৈঠকে ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের দাবি, তারা আসলে টার্গেট করেছে তেহরিক তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীকে। টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসলামাবাদের অভিযোগ, এই সংগঠন আফগান মাটিতে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে। এই বিমান হামলার কয়েক ঘণ্টা আগেই উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বন্নু জেলায় আত্মঘাতী হামলায় এক সেনা আধিকারিক সহ ২ জনের মৃত্যু হয়। তার আগে বজৌর এলাকাতেও হামলায় ১১ জন পাক সেনা নিহত হন। পাকিস্তান মনে করছে এই হামলাগুলির সঙ্গে আফগান ভূখণ্ডে থাকা জঙ্গি নেটওয়ার্কের যোগ রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বরাবরই জটিল। দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘ ডুরান্ড লাইন সীমান্ত, যা নিয়ে ঐতিহাসিক বিরোধ রয়েছে। তালিবান ক্ষমতায় ফেরার পর প্রথম দিকে ইসলামাবাদ আশা করেছিল সম্পর্ক আরও মজবুত হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো দিকে গিয়েছে। টিটিপি ইস্যু এখন দুই দেশের সম্পর্কে সবচেয়ে বড় কাঁটা। পাকিস্তান চায় আফগান তালিবান কঠোর পদক্ষেপ নিক, কিন্তু আফগানিস্তান সরাসরি দায় স্বীকার করছে না। বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। দু দেশের সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না বেরোয়, তাহলে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ বড় আকার নিতে পারে। তবে দুই দেশই জানে, পূর্ণাঙ্গ যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়। এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে। কীটক্র, সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারে। চীন, আমেরিকা এবং মধ্য এশিয়ার দেশগুলিও পরিস্থিতির উপর নজর রাখছে, কারণ আফগানিস্তান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখন ৩টি সম্ভাবনা সামনে রয়েছে। ১. কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হতে পারে। ২. সীমান্তে সীমিত পাল্টা হামলা হতে পারে, অথবা পরিস্থিতি আরও বড় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। তবে আপাতত তালিবান প্রশাসন জানিয়েছে, তারা তাড়াহুড়ো করতে চায় না, সঠিক সময়েই জবাব দেওয়া হবে। এই বক্তব্যই বোঝাচ্ছে পরিস্থিতি এখনও অস্থিরতার মধ্যে ঝুলে আছে। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানের দাবি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, আফগানিস্তানের দাবি নিরীহ মানুষ নিহত হয়েছে। সত্যিটা ঠিক কোথায় তা স্বাধীন তদন্ত ছাড়া স্পষ্ট নয়। তবে একথা নিশ্চিত, এই ঘটনা পাক আফগান সম্পর্কের নতুন এক উত্তেজনার অধ্যায় শুরু করেছে। সীমান্তের এই উত্তপ্ত পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেবে তা এখন দেখার বিষয়। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি? পাকিস্তান কি সন্ত্রাস দমনে পদক্ষেপ নিয়েছে, নাকি এটি ছিল সার্বভৌমত্বের লঙ্ঘন? কমেন্টে জানান। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক ও শেয়ার করুন, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।